কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা আগেই জানো, কারণ আমি আগেই পোস্ট করে দিয়েছি যে আজকে বাইরে আর্ট করতে যাব। তো আজকে বাইরে আর্ট করতে গিয়ে যেটা হলো যে একেবারে গন্তব্যে গেলাম সব কিছু নিয়ে, যাওয়ার পরে ব্যাগ খুলে সব বের করে দেখি কালার প্লেট নেইনি। তারপর কি করব, শেষ পর্যন্ত কিছু ভেবে না পেয়ে নিউ আইডিয়া বের করে কলা পাতার কালার প্লেট বানিয়ে তারপর আর্ট করেছি। আজকের গল্পের শুরুটা হলো বাসার আউটডোরে। রং, তুলি, ক্যানভাস, পানি সবকিছু একেবারে ব্যাগে গুছিয়ে নিয়েছি। এখন গ্রামের আঁকা বাঁকা মেঠু পথ পাড়ি দিয়ে, শহরের রাস্তা পাড়ি দিয়ে, জঞ্জাট, গাড়ি ঘোড়া সবকিছু পার করে এখন গন্তব্য হলো সন্ধ্যা নদীর পাড়। তো আমরা আগে থেকেই সিলেক্ট করে রেখেছি যে যদি কোনো সময় আর্ট করতে বের হই, বাইরে আর্ট ওয়ার্কে বের হই, তো ওই দিন আমরা সন্ধ্যা নদীর পাড়ে যাব। তো সন্ধ্যা নদীর পাড়ে আমরা এসে পড়েছি অলরেডি। তো ওই পাশে একটা রাস্তা আছে অনেক নির্জন, তো ওখানে যাব। এখন রমজান মাস চলে, এই জন্য এই রাস্তাটা একেবারে ফাঁকা। রমজান মাস ছাড়া এই রাস্তায় আসলে শত শত কাপলের ভিড়ে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, এত কাপল থাকে। কারণ এই জায়গাটা অনেক সুন্দর আর হাঁটার জন্য অনেক সুন্দর, আর প্রচুর বাতাস। তো আমরা গন্তব্যে এসে পড়লাম, এসে সবকিছু নিয়ে নিলাম। এখন পানি নিতে হবে। তো ভাবলাম দূরে কোথাও না গিয়ে সন্ধ্যা নদীর স্বচ্ছ পানি আমি আমার ডিব্বায় ভরে নিই। এখন পর্যন্ত তো সবকিছু ঠিকঠাক আছে, এরপরেই হলো আসল ঝামেলা, সেটা হলো কালার প্লেটের ঝামেলা। তো সবকিছু তো বের করলাম, দেখতেছি কালার প্লেট নেই। মানে কালার প্লেট বের করেও আমি বাইরের আউটডোরে রেখে গেছি। তো হাসু বাবাকে কল করলাম, হাসু বাবা বুঝিয়ে দিল যে কলা পাতা আছে। তো কালার প্লেট নেই, কি হয়েছে, কলা পাতা তো আছে, কলা পাতা দিয়ে তুমি কালার প্লেট বানিয়ে নাও। ভাবলাম ভালো বুদ্ধি, আজ আপা নেই বলে আমরা নতুন নতুন কিছু পাইতেছি না। যাই হোক, আইডিয়াটা চমৎকার ছিল। এই পৃথিবীতে আমি হয়তো প্রথম যে কলা পাতার কালার প্লেটে কালার মিক্সিং করে তারপরে ক্যালিগ্রাফি করতেছি। হাসু আপার সকল বুদ্ধি হলো সাশ্রয়ী বুদ্ধি। হাসু আপা খেজুরের বদলে বড়ই অফার করে, তারপরে বেগুনির বদলে মিষ্টি কুমড়া চপ অফার করে, তারপরে বার্গারের ভিতরে আবার কাঁঠাল অফার করে। এজন্যই বলি তার মাথা থেকে কখনো সাশ্রয়ী বুদ্ধি ছাড়া কোনো বুদ্ধি বের হয় না। এই জন্যই আমি আজকে আমার এই কালার প্লেটের নাম দিয়েছি হাসু আপার কালার প্লেট। এই কালার প্লেট ব্যবহার করার মাধ্যমে দুইটা উপকার। প্রথমটা হলো সাশ্রয়ী হবে, মানে টাকা বেঁচে যাবে। দ্বিতীয়টা হলো যতবার রং মিক্সিং করবে ততবারই নতুন নতুন কালার প্লেট পাবে। কি মজা, তাই না? যাই হোক, হাসু আপাকে নিয়ে অনেক বলে ফেলেছি, এবার আমাদের নিয়ে বলি। যারা বাইরে আউটডোরে আর্ট ওয়ার্কে বের হও তারা জানো যে আর্ট যখন করা হয় বাইরে এসে, তখন কিন্তু একটু হালকা হালকা বোরিং বোরিং লাগে। কিন্তু যখন আর্ট করা হয় না, বসে থাকি, সেই সময়টা কিন্তু অনেক এনজয় হয়, অনেক মজা হয়। কারণ ওই সময়টা পুরো প্রকৃতির সাথে মিশে নানা ধরনের নানা জিনিস দেখে মনটা একেবারে শান্তিতে ভরে ওঠে, মানে এনজয়ের শেষ নেই। আর আমরা আজকে আবার এই হাসু ওপর কালার প্লেট নিয়ে একটু বেশি মজা করে ফেলেছি। আর আর্ট ওয়ার্কে বের হওয়ার পরে যদি লোকেশনটা এই রকমের অস্থির লোকেশন হয়, তাহলে তো মজার আর শেষ থাকে না, আনন্দের আর শেষ থাকে না। তো আজকে এই ব্যাকগ্রাউন্ড পর্যন্তই রাখলাম। কালকেও আবার এখানে নয়তো নতুন কোনো লোকেশনে পরের পার্টটা শ্যুট করব। তো পরের পার্টে থাকছে ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ড থেকে লেখা উত্তোলন, মানে লেখাটাকে তোলা। সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য আজকে বাসায় চলে যাব। তো বাসায় চলে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে নিতে হবে। আর সেই ফাঁকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে এখানটার পরিবেশটা কত সুন্দর। এটা হলো আরেকটা মজার বিষয় যে শেষে আমি এটাকে সন্ধ্যা নদীর জলে ভাসিয়ে দিলাম, যাতে হাসু আপার কালার প্লেট হাসু আপার কাছে চলে যায়। তারপরে এখন সব কিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে আবার ছোট একটা সন্ধ্যা নদী হেঁটে হেঁটেই পার হয়ে গেলাম। তো বন্ধুরা, অনেক এনজয় হয়েছে, অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।